কত পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে আমরাই রাঁচিতে নিয়ে যাব। কত বেঈমান! এই যে 60 লাখ মানুষের আজকে এডুকেশনের নাম করে যেভাবে মানুষকে হেনস্থা করে তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছে, এখানেই বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা টোটাল ফেলিওর। ওরা তো বলেছিল অনেক রোহিঙ্গা আছে, একটাও রোহিঙ্গা খুঁজে পেয়েছে। রোহিঙ্গার লিস্টটা বের করতে বলুন শুভেন্দু বাবুকে, আর নইলে বলুন আমি মিথ্যাবাদী বলে গলার মধ্যে প্ল্যাকার্ড ঝুরিয়ে সারা বাংলায় ঘুরতে বলুন। আমি ঘুষপিটিয়া খুঁজে পাইনি, আমি মিথ্যা কথা বলেছি। আমি কালো টাকা আনবো বলে যেমন মিথ্যে কথা বলেছিলাম, আমি মোদিবাবুর সন্তান, মোদি মিথ্যে বলে আমিও মিথ্যে বলবো। যদি 20 লক্ষ মুসলিমের নাম বাদ যায় তাহলে 21 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। তো ওরা যেভাবে ডেমোক্রেসিকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে বাংলায় শক্তি পাওয়ার চেষ্টা করছে বা বাংলায় সরকার তৈরি করার চেষ্টা করছে, সে তার উত্তর 2021 সালে যেমন দিয়েছিল বাংলার মানুষ, তেমনি এইবারও যে 200 পাত্র বাদী দিন এবার ভারতীয় জনতা পার্টি 50-এ নিচে এসে দাঁড়াবে। সর্বোপরি সাধারণ বাংলার মানুষকে এই ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হলো একমাত্র এই অপদার্থ মোদী সরকারের জন্য। আন্ডার অ্যাডজুডিকেশনের নামে যেভাবে 60 লক্ষেরও বেশি অধিক বৈধ নাগরিকের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে প্রতিবাদ করছেন, ধর্ণা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তারা বলছেন এসআইআর ফলে যেভাবে নাগরিকদের প্রথমে হয়রানি করা হচ্ছিল, আর এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর আন্ডার অ্যাডজুডিকেশনের নামে 60 লক্ষেরও বেশি বৈধ নাগরিকের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে মেট্রো চ্যানেলের সামনে ধর্ণা মঞ্চ রেখেছেন এবং এই মঞ্চ থেকে এবং তৃণমূল সমর্থকরা কি বার্তা রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। তাহলে এসআইআর ফলে আমরা দেখতে পেয়েছি একাধিক 60 লক্ষের বেশি মানুষের নাম, বৈধ নাগরিকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই দপ্তর থেকে বলা হচ্ছে যে তাদের সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করা হয়নি, কিছু ভুল থাকতে পারে, তাদের ব্যর্থতাকে সম্পূর্ণভাবে স্বীকার করছে। দেখুন, ওনারা কোনোদিনই স্বীকার করবে না, কারণ আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছিলেন যে আমাদের এসআইআর প্রসিডিওর নিয়ে কোনো অসুবিধা নেই, বাট ইট হ্যাজ টু বি প্ল্যান্ড অ্যান্ড ইট ইজ আ টোটাল টাইম টেকিং অ্যাকশন। ওরা লাস্ট 2 মাসে যেইভাবে বাংলাকে চক্রান্ত করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেছে, তারই ফলাফল হচ্ছে এই রেজাল্ট। এই যে 60 লাখ মানুষের আজকে এডুকেশনের নাম করে যেভাবে মানুষকে হেনস্থা করে তাদের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছে, এখানেই বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা টোটাল ফেলিওর। আমরা ডিমনিটাইজেশনের সময়ও দেখেছি ইট ওয়াজ আ ব্লান্ডার, দেয়ারফর আজকের দিনও এসআইআর প্রক্রিয়াও পুরোপুরি ব্লান্ডার হয়েছে এবং সর্বোপরি সাধারণ বাংলার মানুষকে এই ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হলো একমাত্র এই অপদার্থ মোদী সরকারের জন্য। শুভেন্দু অধিকারী বলছিল যে এসআইআর শুরু হওয়ার আগে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে, যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে তাহলে কি মনে হচ্ছে সাধারণ মানুষরা তাদের কাছে রোহিঙ্গা? দেখুন, শুভেন্দু অধিকারী নিজেই জানেন না যে বাংলার কি কন্ডিশন বা বাংলার মানুষদের কি টেম্পারমেন্ট। আজকে উনি যে বড় বড় কথা বলেছে, রোহিঙ্গাদের কথা বলেছে, আমরা যদি খেয়াল করি রোহিঙ্গা তো বাদই দিন, মুসলিমদের থেকে বেশি হিন্দুদের নাম বাদ গেছে। তো সেখানে শুভেন্দু অধিকারী টোটালি ফেলিয়ার। উনি বুঝতে পারছেন উনি কি করবেন, কিন্তু ওনার যেহেতু কিছু দায়িত্ব আছে, ওনার একটাই টার্গেট যে বাংলাকে কিছু করে। আপনারা দেখেছেন 2021 সালের নির্বাচনে ওনারা অন্যরকম স্ট্র্যাটেজি নিয়েছিল, এইবার ওরা ধর্মের সুশ্রুতি দিয়ে, তখনও দেখছি এখন হচ্ছে না, এসআইআরের নাম করে ওরা এই চক্রান্ত করে। দিনের শেষে বাংলা মানুষ বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টি আসলে ভারত জ্বালাও পার্টি, বাংলা জ্বালাও পার্টি, তাই জন্য তাদের এই চক্রান্ত কোনোভাবেই এই আগামী নির্বাচনে কাজ দেবে না এবং বাংলা মানুষ ভারতীয় জনতা পার্টিকে বাংলা থেকে চিরতরে উৎখাত করবে। বিজেপি বলছে আপকি বার 200 পার, এসআইআর প্রক্রিয়া যেভাবে মানুষের নাম বাদ যাচ্ছে, তাহলে কি মনে হচ্ছে নির্বাচনে কোনো পরিবর্তন আসতে চলেছে? দেখুন, সর্বপ্রথম ওরা যেভাবে ডেমোক্রেসিকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে বাংলায় শক্তি পাওয়ার চেষ্টা করছে বা বাংলায় সরকার তৈরি করার চেষ্টা করছে, সে তার উত্তর 2021 সালে যেমন দিয়েছিল বাংলার মানুষ, তেমনি এইবারও আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছে যে 200 পাত্র বাদী দিন এবার ভারতীয় জনতা পার্টি 50-এ নিচে এসে দাঁড়াবে। তাই বাংলা ওদের আর জয় করা হবে না এবং সর্বোপরি ওরা যে ভারতকে ভাবছে জয় করবে, আগামী দিনে দিল্লির মসনদ থেকেও এই ভারত জ্বালাও পার্টি সরে যাবে। এসআইআর এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একাধিক মানুষের নাম বাদ যাচ্ছে এবং ইলেকশন কমিশন নিজে বলেছে তারা সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করতে পারেনি। সেই জায়গা দাঁড়িয়ে কি বলবেন? ওই কারণেই আমাদের আন্দোলন, মমতাদি ধর্ণামঞ্চ করেছে, দিদি
দিদি এসআইআর নিয়ে বিরোধী, যে এত মানুষের নাম বাদ গেছে এবং যারা বেঁচে ছিল তাদেরও নাম মৃত বলে ঘোষণা করেছে, সেই মানুষগুলোরও নাম কাটা গেছে। সেই কারণে আজকে আমাদের ধর্মতলায় ধর্ণামঞ্চ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, দিদির সঙ্গে আমরা আছি। জয় বাংলা। আচ্ছা, ধর্ণা করে কি কোনো শুরু হবে তাদের নাম বাদ? যতদিন না আমাদের এর শুরু হয় ততদিন ধর্ণামঞ্চ আমাদের চলবে। দিদি আছে সঙ্গে, আমরাও আছি সঙ্গে। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি রোহিঙ্গার নাম বাদ দেওয়া হবে। কত পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওকে আমরাই রাঁচিতে নিয়ে যাব। আপনারা নিয়ে যাবেন? পাগল হয়ে গেছে, আমরাই নিয়ে যাব। টালিগঞ্জের মহিলা কর্মীরাই নিয়ে যাব শুভেন্দু অধিকারীকে, ও রাঁচিতে নিয়ে যাব আমরা। এক সময় তো আপনাদের দল করছে, হ্যাঁ? এক সময় তো আপনাদের দল। কত বেঈমান! ও যেই খাবে, যেই পাতা খাবে সেই পাতাই মুসলিম, মানে কি বলবো, ওর কোনো জাত নেই, ওর কোনো জাত নেই। ও পাগল হয়ে গেছে, ও ম্যাড। বোন, ওর কথা বাদ দিয়ে তুমি অন্য কথা। হিন্দু রাষ্ট্র গঠন করব, হিন্দু রাষ্ট্র গঠন করব। ওর কোনো জাতি নেই, ও কখন কি বলছে ওর কোনো ঠিক নেই। ওর কথা ধরবেই না, পাগল হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তোমরা মিডিয়া আছো, তোমরা দেখতে পাচ্ছ শুভেন্দু পাগল হয়ে যাচ্ছে, বাজে গালাগালি করছে, মহিলাদের নির্যাতন করছে, দেখতেই তো পাচ্ছ, পাগল হয়ে গেছে বোন। কিন্তু এই যে এসআইআর শুরু হওয়ার আগে শুভেন্দু অধিকারী বলল রোহিঙ্গাদের নাম বাদ যাবে, যে সমস্ত মানুষের নাম বাদ যাচ্ছে 60 লক্ষের অধিক বৈধ নাগরিক, তারা কি সবাই রোহিঙ্গা? দিদি, রোহিঙ্গা করে রোহিঙ্গার লিস্টটা বের করতে বলুন শুভেন্দু বাবুকে, আর নইলে বলুন আমি মিথ্যাবাদী বলে গলার মধ্যে প্ল্যাকার্ড জুড়িয়ে সারা বাংলায় ঘুরতে বলুন। আমি ঘুষপিটিয়া খুঁজে পাইনি, আমি মিথ্যা কথা বলেছি। আমি কালো টাকা আনবো বলে যেমন মিথ্যে কথা বলেছিলাম, আমি মোদিবাবুর সন্তান, মোদি মিথ্যে বলে আমিও মিথ্যে বলবো। এই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে ঘুরতে বেরুন, নইলে যেমন এই পরিবর্তন সভা নাকি যাত্রাপালা করছে ওরা, ওই যাত্রাপালায় তো লোক হচ্ছে না, ওই যাত্রাপালায় গলার মধ্যে গামছা দিয়ে নাক্ষর দিক আর বলুক যে আমরা যা বলেছি মিথ্যে বলেছি, শুধুমাত্র ভোটটাকে নিজেদের দিকে ঘোরাবো। জেনুইন ভোটার কেটে আমরা যে ডিফারেন্সটা ছিল 68 লাখ প্রায় গত বছর 2021-এ, সেই ডিফারেন্সটাকে আমরা কমানোর জন্য নির্যাতন কমিশনকে ইউজ করে, ভ্যানিশ কুমারকে ব্যবহার করে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের ভোটাধিকার কাটছি। এবং ভারতবর্ষের সব জায়গা থেকে এইভাবে ভোটাধিকার কাটা হয়েছে, কেউ প্রোটেস্ট করেনি। কিন্তু আমরা জানেন বিদ্রোহ বা আন্দোলনের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সদা সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাত ধরেছিলেন অসময়ে, বিশেষত কোভিড সময় আমরা দেখেছি কিভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে। 5 টাকার মা ক্যান্টিন হোক বা ফ্রিতে রেশন, দুয়ারে দুয়ারে রেশন, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছিলেন। তাই জননেত্রী রাজপথে, বিজেপি হুঁশিয়ার। তাহলে আপনি শুধু মুসলিম বলছেন কেন? যদি 20 লক্ষ মুসলিমের নাম বাদ যায়, তাহলে 21 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। আমরা আমাদের মননে চিন্তনে ধর্মনিরপেক্ষতাকে পোষণ করি, কিন্তু যখন কোনো একটি রাজনৈতিক দল শুধুমাত্র ধর্মীয় বিভাজনের লড়াইতে মেতেছে, তা আমাদেরকে সেই ধর্মীয় বিভাজনের লড়াইটা করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক, আমরা করতে চাই না। যে হিন্দুরা এখনও শুধুমাত্র হিন্দু হবার জন্য বিজেপিকে ভোট দেবার কথা ভাবছেন, তারা একটু বনগাঁ, রানাঘাট, কল্যাণী, মতুয়া অধ্যুষিত, নমশূদ্র অধ্যুষিত জায়গাগুলি ঘুরে দেখুন, তারপর তারা সিদ্ধান্ত নেন। শুভেন্দু অধিকারী বলেছিল যে একটিও হিন্দুর নাম বাদ যাবে না। এত সুন্দর কর্মসূচি চলছে, নেত্রী নিজে মঞ্চে আছেন, শোরুম দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে গোডাউন খুলে দেবো আমরা। তো এমতো পরিস্থিতিতে, এই অবস্থায়, এই যে এত সুন্দর পরিবেশ, কোনো পিশাচ অপয়ার নাম নিয়ে এই বাতাবরণকে দূষিত করবেন না। ওরা তো বলেছিল অনেক রোহিঙ্গা আছে, একটাও রোহিঙ্গা খুঁজে পেয়েছে? ওরা দেখছে যে মুসলমানরা ওদিকে ভোট দেয়নি, সেই জন্য টাইট গলিয়েছে আমাদেরকে ভোট দেয়নি, ওদের ভোটটা বাদ দিলেই আমরা ক্ষমতায় এসে যাব। কিন্তু ওরা মুসলমান ছাড়া আর কোনো সম্প্রদায় কি ভোট দেয়নি? সবাই ভোট দিচ্ছেন। বাংলার যে উন্নয়ন হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী যে এত উন্নয়ন করেছেন, 100টি প্রকল্প চালু করেছেন, সমস্ত প্রকল্পই চালু আছে, সমস্ত প্রকল্পই কেউ না কেউ কিছু না কিছু উপভোগ করছেন। এবং ওই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লক্ষ দেবো, 15টা পয়সা কেউ পায়নি। এবং বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেবো,
2 কোটি চাকরি পাওয়া তো দূরের কথা, কয়েক লক্ষ করে বছরে মানে চাকরিজীবী মানে চাকরি হারা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং মানুষের প্রতি বঞ্চনা করছেন। বাংলাতে ওরা ক্ষমতায় আসতে না পেরে বাংলার সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে, প্রকল্পর টাকা। বাংলা থেকে যে রাজস্ব কর বা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছেন, সেই রাজ্য সরকার যে টাকাটা প্রাপ্য টাকা, সেইটা প্রাপ্য টাকা পর্যন্ত দেয়নি। হ্যাঁ, ওনারা এই আবাস যোজনার ঘর, 100 দিনের কাজ থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্পের টাকাই বন্ধ করে দিয়েছেন।